প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের অনার্স পেপার CC6 রয়েছে, সেই পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো বেছে দিন লাস্ট মিনিটের জন্য, যেগুলো পড়ে আমরা যেন পরীক্ষা পাস করতে পারি। তো বিগত সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদের যে সাজেশান দিয়েছিলাম অনার্স এবং জেনারেলে এডুকেশনের বিশেষ করে, সেখানে কিন্তু 90% উপরে প্রশ্ন কমন এসেছে। তো এবারও আশা করি তোমাদের যে প্রশ্নগুলো বেছে দেবো সেই প্রশ্নগুলো পড়ে গেলেই তোমরা এখান থেকে 100% প্রশ্ন কমন পাবে, এবং উত্তরগুলো ভালো করে তোমরা রেডি করলে তোমাদের ভালো রেজাল্টও তোমাদের করা সম্ভব হবে। তো দেখো, এডুকেশন CC3 এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং এই সাবজেক্টের ওপর আমি 10 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দিচ্ছি। CC5 সম্পর্কে আমি প্রিভিয়াস ভিডিওতে সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন বলছে, সময় তালিকা বলতে কী বোঝো? সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা আলোচনা করো। গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো। স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার তুলনা করো। শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য লেখো। শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো। কর্মশালা কী? কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন, সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো? স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো সম্পর্কে। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝো? বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে। 7 নম্বর প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্ন। তো তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। তোমাদের 4th সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের উপর আমি 60টি প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করে দেবো। তো তোমরা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। চলে আসবো 8 নম্বর প্রশ্ন, বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী? শিক্ষা সংগঠন ও বিদ্যালয় সংগঠনের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাবে। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নিও।